बोलिए राधा रानी की जय। राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 हरि हरि बोल हरि हरि बोल हरि राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर की राधा माधव की বৃন্দাবন ধাম কি সবাই বলেছেন কি বলেছেন তো এর থেকে বোঝা গেল আপনারা কত বাধ্য মানে কীর্তনীয় বলেছে মানে জয় দিতে হবে কত শুনছেন আমার কথা আমার সৌভাগ্য রাধে রাধে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম প্রাণ গোবিন্দ প্রতিদিন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সমস্ত সখাদেরকে নিয়ে গোষ্ঠ গোচারণে খেলা করে ভগবান প্রতিদিনই নেয় আজও খেলা খেলতে খেলতে সুবলির কণ্ঠকানি জড়ে ধরে বলছে সুবল খেলা ভালো লাগছে না চল আমরা একটু রাধাকুণ্ডের তীরে গিয়ে বসি তাই আজ সুবলকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ চলেছে কোথায় না ওই রাধাকুণ্ডের তীরে আহা সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে আহা সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে আহা সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে বিদগত নাগররা আহা বিদগত নাগররা বিদগত নাগররা আহা বিদগত নাগররা রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি রাধাকুণ্ডের তীরে আসি হরি হরি রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখি অতি অনুপা আহা শোভা দেখি অতি অনুপা শোভা দেখে অতি অনুপা আহা শোভা দেখি অতি অনুপা আজ এসে দাঁড়ালো আহা এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো সুবল সঙ্গে লয়ে এসে দাঁড়ালো সুবল সঙ্গে লয়ে এসে দাঁড়ালো সুবল সঙ্গে লয়ে রাধাকুণ্ডের তীরে আহা সুবল হরি হরি সুবল সঙ্গে লয়ে রাধাকুণ্ডের তীরে সুবল সঙ্গে লয়ে রাধাকুণ্ডের সুবল সঙ্গে লয়ে রাধাকুণ্ডের আহা এসে দাঁড়ালো এসে দাঁড়ালো আবার শোভা দেখি অতি অনুপা শোভা দেখি অতি অনুপা আহা শোভা দেখি অতি অনুপা আজ ওই রাধাকুণ্ডের তীরে এসে প্রাণ গোবিন্দ সুবল শাখার সাথে বসে বসে কেমন যেন মনমারা হয়ে বসে আছেন এদিকে প্রেমময়ী রাধারানী আজ সুন্দর একটা মালা গেঁথেছে আর সুন্দর মালা চম্পক ফুলের মালা সুন্দর একটা চম্পক ফুলের মালা গেঁথে বৃন্দাসখী তুলসীকে বলেছে তুলসী রে
আজ এই মালাটা তুই আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আসবি। যা। আজ বৃন্দা দেবী ওই মালাটা নিয়ে রাধাকুণ্ডের তীরে আসছে গোবিন্দকে পরানোর জন্য। আহা বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে বৃন্দাদেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে উলুধ্বনি উলুধ্বনি আসিয়া সেখানে মেলে। চম্পকের মালা করে করি গো। আহা চম্পকের মালা করে করি গো। চম্পকের মালা করে করি গো। চম্পকের মালা করে করি গো। আজ ওই চম্পক ফুলের মালাটা বৃন্দা দেবী এসে দাঁড়িয়েছে নিয়ে ওই রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে এসে চম্পক ফুলের মালাটা হাতে নিয়ে চিন্তা করছে এটা কি করে পারাবো প্রাণ গোবিন্দকে। এমন সময় সুবলকে দেখতে পেয়েছে। রাধে রাধে। সুবলকে দেখতে পেয়েছে আর সুবলকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, সুবল এই তোমায় ডাকছি, এখানে এসো। আরে তোমায় ডাকছি, কথা কানে যাচ্ছে না? এখানে এসো সুবল, এখানে এসো। ও সুবল এখানে এসো। সুবলে যখনই না বৃন্দা দেবীর কাছে গেছে, বৃন্দা দেবী বলছে, সুবল এই মালাটা নিয়ে গিয়ে তুমি তোমার বধূর গলায় পরিয়ে দেবে। তোমার ওই সখার গলায় এই মালাটা পরিও, কেমন? আজ বৃন্দা দেবী ওই ফুলের মালাটা নিয়ে কি করছে? আজ তাহে ওই বৃন্দা দেবী ওই যেই না বনফুলের মালাটা সুবলের হাতে সমর্পণ করেছে, আর ওই চম্পক ফুলের মালাটা নিয়ে সুবল এসে প্রাণ গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আহা তাহে কৃষ্ণ গলে দিল চম্পক ফুলের মালাটা লয়ে, যেই না প্রাণ গোবিন্দের গলায় দিল। আবার চম্পক বরণী রাধা মনেতে জাগিল, মনেতে জাগিল। ওই চম্পক ফুলের মালাটা যেই না বধুর গলায় পরিয়েছে, আজ ওই চম্পক ফুলের মালাটা পরে প্রাণ গোবিন্দ আমার ধরণীর তলে লুটায়ে পড়েছে, লুটায়ে পড়েছে। কানাই কানাই, এটা কি হলো? কানাই রে, এই তো তুই একটু আগে কথা বলতেছিলিস, এই চম্পক ফুলের মালাটা পরানো মাত্র তুই এমন করে ধরণীর তলে লুটায়ে গেলি কেন? কানাই তোর কি হয়েছে? আমাকে বল কানাই, তোর কি হয়েছে? আমি না তোর মরম সখা, আমার কাছে বল কানাই তোর কি হয়েছে? ওমা, এই যে সুবল, এই সুবল প্রাণ গোবিন্দের মরম সখা। কেন প্রাণ গোবিন্দের মরম সখা? কেন? এই সুবলের সাথে ভগবানের পূর্বজন্মের সম্পর্কটা কি আমাদের আগে জানতে হবে। অর্থাৎ এই সুবল পূর্বজন্মে কে ছিল সেটা আমাদের আগে জানতে হবে। সুবলের পরিচয় জানতে গেলে আমাদেরকে যেতে হবে ত্রেতা যুগে। আমাদের একটা বিশেষ নিবেদন, আজ এত সুন্দর একটা মহতি হরিবাসর। এই হরিবাসর এতটা সুন্দর শুধুমাত্র আপনাদের জন্য, কিন্তু আপনারা যদি এগিয়ে না আসেন এই হরিবাসর কখনো সুন্দর হবে না। এই হরিবাসরটা চালাতে গেলে মা অনেক টাকা ব্যয়ভার হয়, তাই আপনারা যদি সাহায্যের হাতটা বাড়িয়ে না দেন এটা চালানো কখনো সম্ভব হয় না। আমার কমিটির বাবারা, দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলিটা নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দ চরণে দান করবেন।
ভগবানের চরণে দান কখনো বিফলে যায় না মা। তার সাক্ষ্য প্রমাণ মহাভারত। মহাভারতে যেদিন সুদর্শন চক্রের আঘাতে ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল, সেদিন দ্রৌপদী ছুটে এসে ভগবানের আঙুলে তার শাড়ি থেকে আঁচলের একটা টুকরো কেটে জড়িয়ে দিয়েছিল। ভগবান সেই বস্ত্রের ঋণ শোধ করেছিল কবে? দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল, শত শত বস্ত্র দিয়ে সে বস্ত্রের ঋণ শোধ করেছিল। তাই ভগবানের চরণে দান কখনো বিফলে যায় না। এই সুবলের সাথে ভগবানের সম্পর্কটা কি, এটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হলো, রাম রাবণের যুদ্ধে রাবণের পক্ষে যারা ছিল সবাই এক এক করে প্রাণ হারাচ্ছে। রাম রাবণের যুদ্ধে এক এক করে সবাই যখন প্রাণ হারাচ্ছে, রাবণ রাজা গালে হাতরা দিয়ে চিন্তা করছে, সবাই আমার পক্ষে যারা ছিল এক এক করে প্রাণ হারাচ্ছে, এবার বুঝি আমার পালা, এবার বুঝি আমাকে যেতে হবে যুদ্ধে। রাবণ যখন চিন্তায় মগ্ন, এমন সময় রাধে বিভীষণের এক তরণী সেন জ্যাঠামশাই কেন আমাকে বলুন কি হয়েছে, আপনি এমন করে চিন্তা করছেন কেন? ছোট্ট তরণীকে বলছে, তরণী রে, রামের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার পক্ষে যারা ছিল সবাই এক এক করে প্রাণ হারিয়েছে, এবার বুঝি আমার পালা, এবার বুঝি আমায় যেতে হবে, তাই আমার একটু চিন্তা হচ্ছে। তরণী সেন বলে উঠল, জ্যাঠামশাই, কে বলেছে আপনার পক্ষে আর কেউ নেই? আপনার পক্ষে আমি থাকতে আপনি কেন যাবেন যুদ্ধ করতে? আপনার হয়ে আমি যাব যুদ্ধ করতে, আমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করব। ছোট্ট তরণীর কথা শুনে রাবণ চিন্তা করছে, আহ, ছেলেটা বড্ড জ্বালাতন করছে, ওকে কোনো রকমে বুঝি ওর মার কাছে পাঠিয়ে দিই, ওর মা ওকে ঠিক সামলে নেবে। তাই আজ রাবণ তরণীকে বলছে, তরণী, তুমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করবে? বেশ, তাহলে যুদ্ধ করতে গেলে আগে পিতামাতার আশীর্বাদ নিতে হয়। তুমি তোমার মাকে গিয়ে বলো, তোমার মা যেন তোমাকে সাজিয়ে দেয়, আর তোমার মা যেন তোমাকে আশীর্বাদ করে, তারপর তুমি রামের সাথে যুদ্ধ করতে যেও। জ্যাঠামশাইয়ের কথা শুনে ছোট্ট তরণী ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। মা, মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমাকে রণ সাজে সাজিয়ে দাও, আমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যাব, আমায় তুমি রণ সাজে সাজিয়ে দাও। তরণীর মা যেই না শুনিল তার ছেলে রামচন্দ্রের সাথে যুদ্ধে যাবে, ছুটে গিয়ে ওই রামচন্দ্রের মূর্তির চরণ দুখানি জড়ায়ে ধরে।
প্রভু রামচন্দ্র জন্মালেই যে মরিতে হয়, কিন্তু কজনে তোমার হাতে মরিতে পারে, মরতে পারে। ও হে প্রভু রামচন্দ্র, আজ সুযোগে যখন এসেছে তোমার চরণে অঞ্জলি দেওয়ার, আজ আমি আমার সন্তানকে তোমার চরণে পাঠাইয়ে দেব। ও হে প্রভু রামচন্দ্র, তুমি জানাই ওকে চরণে ছাড়া করো না গো। হৃদয় গৌর হরি হরি আমি তোমার চরণে পাঠাইয়া দেব, যেন চরণে ছাড়া করো না গো। মা, তাড়াতাড়ি সাজিয়ে দাও আমাকে, আমার রণ সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যাব। তরণীর মা সর্ব অঙ্গেতে, ছোট্ট তরণী সর্ব অঙ্গে রাম 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 নাম লিখে দিয়েছে, রণ সাজে সাজিয়ে দিয়েছে। রণ সাজে যখন সাজিয়ে দিয়েছে, তরণী বলে উঠল, মা ও মা, জ্যাঠামশাই বলেছে তোমার আশীর্বাদ ছাড়া আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো না, তুমি আমায় আশীর্বাদ করবে না মা। তরণীর মা বলছে, তরণী তোকে করিয়ে আসি, এই পাপ লঙ্কায় আর যেন কোনদিন ফিরে না আসি। তোকে করিয়ে আসি, এই পাপ লঙ্কায় আর যেন কোনদিন ফিরে নয় আসিস। তরণী রে, একটা কথা মনে রাখিস, ওই রামচন্দ্র হলো ভগবান, তাই ওই রামচন্দ্রর সাথে তুই এমন ভাবে যুদ্ধ করিস যেন রামচন্দ্রের অঙ্গেতে ব্যথা লাগে না। পুষ্পবাণ নিক্ষেপ করে ওই রামচন্দ্রের চরণে অঞ্জলি অঞ্জলি তরণী তোকে করিয়ে আসিস, এই পাপ লঙ্কায় তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস, আর কোনোদিন ফিরে না আসিস। যা, চলে যা, চলে যা। মায়ের কথা ছোট্ট তরণী কিছুই বুঝতে পারল না। আজ এসে জ্যাঠামশাইয়ের চরণে যেই না প্রণাম করেছে, তরণী সর্ব অঙ্গে ওই রাম 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 লেখা দেখে রাবণ রাজা বলে উঠল, তরণী এমন সাজে তোকে কে সাজিয়েছে? কেন জ্যাঠামশাই? আমার মা আমাকে সাজিয়েছে। শুধু সাজায়নি, আমার মা আমাকে আশীর্বাদও করেছে। কি আশীর্বাদ করেছে তরণী? বলেছে, তরণী তোকে করি এই আশিস, এই পাপ লঙ্কায় তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস। তরণী, তোর মা তোকে কথা বলেছে?
বলেছি তো জ্যাঠামশাই, বলেছে তরণী রে, আমি জানতাম না আমার রাজ্যে এত বড় রাম ভক্তিমতী রমণী আছে। যদি জানতাম আমি কখনো সীতা হরণ করতাম না। আমি তোর মায়ের দুটো চরণে সেবা করতাম। হরি বল হরি বল। তরণী, আশীর্বাদ করি বাবা, যুদ্ধে জয়লাভ করবি কিনা জানি না, তবে ক্ষত্রিয় বংশের সন্তান তুই, তোর ধর্ম হলো যুদ্ধ করা। এগিয়ে যা বাবা রণক্ষেত্রের দিকে। যুদ্ধ হতে কখনো পিছু পা হটে যাস না। যা যুদ্ধ কর রামচন্দ্রের সাথে, আশীর্বাদ করি। যা, চলে যা। ছোট্ট তরণী জ্যাঠামশায়ের আদেশ নিয়ে রণক্ষেত্রের দিকে ছুটে চলেছে আর চিৎকার করে ডাকছে, কই রাম, কোথায় রাম? যুদ্ধ করো আমার সাথে। আমি তরণী সেন তোমার সাথে যুদ্ধ করবা বলে এসেছি। যুদ্ধ করো তুমি আমার সাথে। রামচন্দ্র দেখছে বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন তার সাথে যুদ্ধ করবে বলে রণক্ষেত্রের দিকে এগিয়ে আসছে। ভগবান মনে মনে চিন্তা করছে, বিভীষণ, আজ তোমাকে একটু পরীক্ষা করব। তুমি আমার কত বড় ভক্ত, দেখি আজ তুমি আমাকে কতটা ভালোবাসো আমি দেখব। বিভীষণ, ও বিভীষণ, দেখো তো ওই অদূরে একটা ছোট্ট বালক রণ সাজে সজ্জিত হয়ে আমার নাম ধরে চিৎকার করতে করতে রণক্ষেত্রের দিকে এগিয়ে আসছে যুদ্ধ করবার জন্য। দেখো তো বিভীষণ, তুমি ওকে চিনতে পারছো কিনা? বিভীষণ দেখছে কি আমার একমাত্র পুত্র তরণী সেন আমার প্রভুর সাথে যুদ্ধ করবে বলে এগিয়ে আসছে। ভগবান, তুমি তো অন্তর্যামী, তুমি জানো না ও আমার একমাত্র পুত্র তরণী সেন? ও সব জেনে তুমি আমাকে পরীক্ষা করছো? তুমি কি ভেবেছো তুমি একাই চতুর? তোমার ভক্ত যারা হয় তারা তোমার থেকে বেশি চতুর হয়। আজ আমি কিছুতেই বলবো না যে ও আমার একমাত্র পুত্র তরণী সেন। প্রভু গো, জন্মালেই যে মরিতে হয়, কিন্তু কজন তোমার হাতে মরতে পারে দয়াময়? তাই সময় এসেছে আমার সন্তানকে তোমার চরণে অঞ্জলি দেওয়া। তাই সময় যখন এসেছে, আজ আমি কিছুতেই বলবো না যে ও আমার একমাত্র পুত্র তরণী সেন, কিছুতেই বলবো না। বিভীষণ, কি গো বলছো না তুমি ওকে চেনো, চিনতে পারছো? প্রভু, না, আমি ওকে চিনি না। বিভীষণ, তুমি ওকে চেনো না? না, আমি ওকে চিনি না, আমি ওকে চিনতে পারছি না। প্রভু, একটা কথা মনে রাখবে,
শত্রু যত ছোটই হোক তাকে কখনো ছোট মনে করতে নাই। ও যখন এগিয়ে আসছে তোমার সাথে যুদ্ধ করবে বলে, তুমি ওর সাথে যুদ্ধ করো, যুদ্ধ করো তুমি ওর সাথে। বিভীষণ, তুমি বলছো ওর সাথে আমাকে যুদ্ধ করতে? হ্যাঁ হ্যাঁ বলছি, যুদ্ধ করো। বিভীষণ, আবার বলছি, ভালো করে দেখো, তুমি ওকে চিনতে পারছো না? না না না, আমি ওকে চিনি না, আমি ওকে চিনতে পারছি না, তুমি যুদ্ধ করো ওর সাথে। বেশ, তুমি যখন বলছো যুদ্ধ করবো আমি ওর সাথে। ভগবান চিন্তা করছে, দেখি তুমি কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারো, আমিও দেখব। আর বিভীষণ চিন্তা করছে, প্রভু তুমি যাই করো না কেন, আমি কিছুতেই বলবো না যে ও আমার একমাত্র পুত্র তরণীশে। বিভীষণ, তাহলে ওর বিরুদ্ধে আমি বাণ নিক্ষেপ করি? হ্যাঁ হ্যাঁ, তুমি নিক্ষেপ করো বাণ। ভগবান যখন ছোট্ট তরণীর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করেছে, ওই বাণ গিয়ে তরণী সেনের সর্ব অঙ্গেতে ঘুরছে, কোথাও বাণ বিদ্ধ করতে পারছে না। ভগবান বলে উঠল, কিরে ওকে হত্যা করে ফিরে আয়। বাণ বলে উঠল, প্রভু কাকে মারতে পাঠিয়েছ? ওর সর্ব অঙ্গে যে তোমার নাম লেখা, ওকে যদি আঘাত করি তোমার নামেতে আঘাত লাগবে, আর তোমার নামে যদি আঘাত লাগে তোমার অঙ্গেতে আঘাত লাগবে। মারতে পারবো না, ওকে মারতে পারবো না। বাণটা যখন ফিরে এলো, বিভীষণ বলে উঠল, প্রভু দেখেছ প্রভু, আমি আগেই বলেছিলাম শত্রু যত ছোটই হোক তাকে কখনো ছোট মনে করতে নেই। দেখলে তো মিলল আমার কথা। তরণী সেনী চিন্তা করছে, রামচন্দ্র আমার বিরুদ্ধে বাণ নিক্ষেপ করেছে, এবার আমার পালা, এবার আমাকে বাণ নিক্ষেপ করতে হবে। বাণটা নিক্ষেপ করতে গিয়ে মনে মনে চিন্তা করছে, মা বলেছিল রামচন্দ্র নাকি ভগবান, রামচন্দ্রের অঙ্গিতে এমন করে আঘাত করিস না যাতে রামচন্দ্রের অঙ্গিতে ব্যথা লাগে। পুষ্পবাণ নিক্ষেপ করে রামচন্দ্রের চরণে অঞ্জলি দিস। মায়ের কথা স্মরণ করে ছোট্ট তরণী যখনই না পুষ্পবাণ নিক্ষেপ করেছে, ওই পুষ্পবাণ আকাশে উড়ে গিয়ে একটা সুন্দর ফুলের মালা হয়ে রামচন্দ্রের গলদেশে এসে পড়েছে। হৃদয় গৌর হরি বল, হরি বল। ভগবান বলে উঠল, বিভীষণ কেউ ও যেমন তেমন ছেলে হতে পারে না, সত্য করে বলো কেউ, ওর পরিচয় কি? তুমি ওকে সত্যি চেনো না? না, আমি ওকে চিনি না। সত্যি চেনো না? না, আমি ওকে চিনি না। প্রভু ও কেমন ভাবে মরবে সেটা আমি তোমাকে বলে দিতে পারি। তুমি তুমি বলিব ওর মৃত্যু রহস্য? হ্যাঁ প্রভু, ও যেমন তেমন বানেতে মরবে না। ওকে মারতে গেলে তুমি ওর উদ্দেশ্যে মারণ বাণ নিক্ষেপ করো, তবেই ও মরবে, না তো বা ওকে তুমি মারতে পারবে না। বিভীষণ মনে মনে চিন্তা করছে, আরে জগৎ মাঝে আমি একমাত্র পিতা, যে সন্তানের মৃত্যু রহস্যটা বলে দিলাম। প্রভু গো, আমার তরণীকে
আমি তোমার চরণে পৌঁছে দেব প্রভু, তোমার চরণে পৌঁছে দেব। বিভীষণ, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, ভালো করে একটু দেখে বলো না, তুমি সত্যি ওকে চিনতে পারছো না? না প্রভু, আমি ওকে চিনি না। তুমি মারণ মান নিক্ষেপ করে ওর মস্তক ছেদন করো, মেরে ফেলো, মেরে ফেলো, তুমি ওকে মেরে ফেলো। বিভীষণ, বেশ, তুমি যখন বলছো তাই হোক। ছোট্ট তরুণীর উদ্দেশ্যে যেই না মারণ মান নিক্ষেপ করেছে, ওই মারণ মান এসে ছোট্ট তরুণীর দেহ থেকে ওই মুন্ডটা আলাদা হয়ে গেছে। ওই মুন্ডটা মাটিতে পড়ে লাফাতে লাফাতে ওই মুন্ড থেকে, কাটা মুন্ড থেকে একটা নাম উচ্চারণ হচ্ছে, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় জয় হরি ওম। জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। তরণী, ওরে তরণী, তরণী, তরণী। ছুটে গিয়ে বিভীষণ ওই তরণীর কাটা মুন্ডটা বক্ষ মাঝে জড়াই ধরে, হে প্রভু রামচন্দ্র, ও যে আমার একমাত্র পুত্র তরণী, জন্মালেই যে মরিতে হয়, কিন্তু কজন তোমার হাতে মরতে পারে দয়াময়। তাই আমি আমার সন্তানকে তোমার চরণে অঞ্জলি দিলাম, তোমার চরণে আমার একটাই মিনতি, ও হে প্রভু রামচন্দ্র, তুমি যেন ওকে চরণে ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। আমি এই নিবেদন জানায়ে রাখি, যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। শুধু একজন মেন, প্রতি জন্মে জন্মে যেন চরণ ছাড়া
হরি হরি বল হরি বল। শুধু আমি জানবে না প্রতি জন্মে জন্মে যেন চরণ ছাড়া ছাড়া করো না গো, শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে আশ্রয় দিও। চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রয় দিও। চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রয় দিও। চরণ ছাড়া করো না বলি জন্মে নয় জন্মে আমায় চরণ ছাড়া করো না গো, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না। আহা এ জন্মে নয় হরি বল হরি হরি আহা এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না। আহা এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না গো। প্রভু, আমার সন্তানকে আমি তোমার চরণে অঞ্জলি দিলাম। শুধু তোমার চরণে একটাই মিনতি, তুমি যেন ওকে কখনো চরণে ছাড়া করো না। ভগবান সেদিন বলেছিল বিভীষণ যে আত্মবলিদান তুমি আজ দিলে, কথা দিলাম তোমার পুত্র তরণীকে আমি কোনোদিনও চরণে ছাড়া করব না। যতবার আমি জগতের বুকে আবির্ভূত হব, তোমার পুত্র তরণী সে ততবার যাবে আমার মরম সখা হয়ে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। আগত দাপর যুগে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, তোমার পুত্র তরণী হবে আমার মরম সখা সুবল। এবং কলিযুগে আমি যখন যাব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে, তোমার পুত্র তরণী সেনে যাবে আমার সব থেকে অন্তরঙ্গ ভক্ত গৌরী দাস হয়ে। নিতাই গৌর হরি হরি। তাই আজ সুবল বারবার কানাইকে বলছে, কানাই বল না, আমি না তোর মরম সখা, বল তোর কি হয়েছে, বল না তোর কি হয়েছে। কানাই বল। আহা রসিক না গো না গো হে রসিক না রসিক না গো পরারে এ এ এ
আহা বিরহে কা আ আ আ তো ও ও রে বলি বলে না কানাই কি হো এছে বলি বলে না কানা কি হয়েছে বলি বলে না বলে না কানা কি হয়ে বলি ওরে আমার ভাই রে কানা কি হয়েছে বলি বলে না কানাই ওরে আমার কি হয়েছে বলি বলে না কানাই মনের কথা 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 কি হয়েছে রসিক না গো রসিক না গো বিরহে কাতর পড়িল ধরণী তলে হরি হরি রসিক না গরো বিরহে কাতর পড়িল ধরণীর তালে রসিক না গো বিরহে কাতর পড়িল ধরণী তলে রসিক না গরো বিরহে কাতর পড়িল ধরণীর তালে আজ নিবাস হইয়া আর মর সখারে ওরে মরম সখা মরম জানিয়া ব্যথিত হইয়া আবার সুবলে লইল কোলে গো সুবলে লইল কোলে মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিলি কোলে গো সুবল করিলি কোলে বলে বলে না কানাই তোর কি হয়েছে বলে না কানাই কি হয়েছে বলে না কানাই তোর কি হয়েছে বলে না কানাই কি হয়েছে তুই মনে এই না কথা খুলে বলে না কানাই কি হয়েছে বলি এই না কথা কইতেছিলি বলে না কানাই কি হয়েছে তুই এই না কথা কথা কইতেছিলি বলে না কানাই কি হয়েছে বলি মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ব্যথিত হইয়া সুবলে লইল কোলে সুবল করিবি কোলে সুবল করিবি কোলে গো সুবল করিবি কোলে কানাই বল তোর কি হয়েছে কানাই রে তুই যদি আমাদেরকে নাই বলবি তোর মনের কথা তাহলে আমরা বুঝবো কি করে কানাই রে
তুই যদি এমন করিস আমাদের যে কিছুই ভালো লাগে না কানাই। ওরে কানাই রে, তুই যদি মন মরা হয়ে থাকিস, তুই তো জানিস কানাই কানা শুধুমাত্র তোর জন্য আমরা গোষ্ঠ গোচারণে আসি। গোচারণে আসি, এই গোষ্ঠ গোচারণে এসে তোর সাথে কত মধুর মধুর লীলা খেলা খেলি। লীলা খেলা খেলি। ওরে কানাই রে, তুই যদি না বলিস তোর মনের কথা, না বলিস মনের কথা, আমরা কেমন ভাবে জানবো বল না কানাই। কানাই রে, তুই যদি এমন করবি তাহলে আমরা যখন কালীয় নাগের জল খেয়ে, কালীদহের জল খেয়ে আমরা সবাই প্রাণ হারিয়েছিলাম। হারিয়েছিলাম, কেন তুই আমাদের প্রাণ বাঁচায়েছিলি? প্রাণ বাঁচায়েছিলি। ওরে কানাই রে, আমাদের যে তোকে মন মরা দেখতে ভালো লাগে না। ভালো লাগে না। কানাই বল না তোর কি হয়েছে, বল না কানাই তোর কি হয়েছে। ওমা কোনো কথা বলছে না, কোনো কথা তো বলছে না, শুধু দুটো ইঙ্গিত করছে। সেটা কি না, দীর্ঘশ্বাস ফেলছে। আহা, আর কি বলছে, রাধা রাধা রাধা। কানাই এমন কেন করছিস, বল কি হয়েছে তোর, বল কি হয়েছে। তুই রাধা রাধা বলছিস কেন? যেই না সুবলে রাধা রাধা বলেছে, সুবলের বদন পানে তাকানো মাত্র প্রাণ গোবিন্দের আমার রাধা বদন মনে পড়েছে। কেন? কারণ ওই সুবলের বদনের সাথে রাধারানীর বদনের মিল আছে। এই সুবল আর রাধারানী এরা ছিল খুঁড়তুতো জানতো ভাই বোন। বিষবানু রাজার কন্যা ছিলেন রাধারানী। এই বিষবানু রাজার ভাই শুভানু, এই শুভানুর পুত্র ছিল সুবল। আবার বিষবানু রাজার আর এক ভাই ছিল চন্দ্রভানু। এই চন্দ্রভানু রাজার কন্যা ছিল চন্দ্রাবলী। দেখবেন যারা খুঁড়তুতো জানতো ভাই বোন হয় তাদের কিন্তু ওই মুখের আদলটা একরকম হয়, অনেকটা মিল থাকে মুখের আদলের মধ্যে। আর এই সুবলকে দেখতে একেবারে রাধারানীর মতো। তাই আজ সুবলের দিকে তাকিয়ে যেই না রাধা বদন মনে পড়েছে, সুবলের কণ্ঠকানি জড়ায় ধরে বলছে, সুবল রে, সুবল রে, আমার রাধাকে একবার এনে দে না, এনে দে না। আর যে ভালো লাগে না, ভালো লাগে না। একবার আমার রাধারানীকে এনে দে। তো রাধারানীকে কেমন ভাবে আনবো জানা, ওই জটিলা ভবনী একবার যা, ওই জটিলা ভবনে গিয়ে আমার রাধারানীকে আমার কাছে এনে দে। সুবল বলছে, এই কানাই, আমি আনবো তোর রাধারানীকে? আমার দ্বারা হবে না, তুই অন্য কাউকে বল, আমি পারবো না তোর রাধারানীকে আনতে। এই কেন পারবি না? তুই নাই আমার মরম সখা। হ্যাঁ, একটু আগেই তো বলছিলিস তুই আমার মরম সখা, একবার এনে দে, জন্ম জন্মান্তরে তোর চরণে আমি ঋণী হয়ে থাকবো। সুবল বলছে, কানাই এমন করে কেন বলছিস, এমন করে বলিস না কানাই। ঠিক আছে, তো রাধারানীকে এনে দেব। তাহলে বলি, দে দে চরণ ধুলা দে রে, হৃদয় গৌর হরি হরি চরণ ধুলা দে রে। বলি, দে দে চরণ ধুলা দে
তোর চরণ ধুলাবি না ওই রাধা কৃপা পাবো না রে। আহা দে দে চরণ ধুলা দে রে, তোর চরণ ধুলা ছাড়া ওই রাধা কৃপা পাবো না রে। আহা দে দে চরণ ধুলা দে রে, বলি দে দে চরণ ধুলা দে রে। আহা দে দে হরি গৌর হরি হরি দে রে, দে দে চরণ ধুলা দে রে। প্রাণ গোবিন্দের চরণ ধুলা মাথায় নিয়ে এবার সুবল কি করছে? চলেছে জটিলা ভবনে। আশু চতুর সুবল পবন গতি ধাওলো চতুরস বল পবন গতি ধাওলো, চলে যা উলু ধ্বনি চলে যা চলে যা হরি হরি বল হরি বল। চলে যাই চলে যাই সুচতুর সুবল পবনগতি ধাওলো, সুচতুর সুবল পবনগতি ধাওলো, আওলো জটিলা ভবনে আওলো জটিলা ভবনে, আওলো জটিলা ভবনে। আওলো জটিলা ভবনে। মা ও মা, কে কোথায় আছো গো? একবার বাইরে এসো। এমন সময় জটিলা বলছে, এই কুটিলাই, এই দেখ তো বাইরে কে এসেছে। এই যা বাইরে কে এসেছে দেখ, কি যেন মামা বলে ডাকছে, দেখ দেখ দেখ। হ্যাঁ ও মা, কুটিলা কি জিনিস জানেন তো? জানেন তো, এক পিস যদি থাকে না দেখতে হবে না। হ্যাঁ, কুটিলা মানে কি? কুটিলা মানে ননদিনী। সব ননদিনী না কুটিলা হয়? কুটিলে স্বভাবের যারা তারাই কুটিলা। এই যে হরিবাসরে বসে বসে যারা গল্প করছেন তারা কিন্তু সবাই কুটিলা। মানে আপনারা না, আপনারা খুব ভালো যারা করে আর কি। হরিবাসরে বসে বসে যারা গল্প করে, মানে নিজেও শুনবে না আর একজনকে শুনতেও দেবে না, তারা কিন্তু কুটিলা, কৃষ্ণ ভজনে বাধা। তা যেই না বলেছে বাইরে গিয়ে দেখ কে এসেছে, কুটিলা চলেছে। কে এসেছে? এই কে রে তুই? কি আমি? এই ও চোরের বন্ধু এসেছে। ও মা, দেখবি আয় দেখবি আয়, এই চোরের বন্ধু এসেছে, দেখ দেখ দেখ, চোরের বন্ধু। সুবল বলছে, এই একদম চোরের বন্ধু বলবে না আমাকে। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, চতুরের শিরোমণি, তার সঙ্গ দেয়। এখানে কেন এসেছিস? এই এখানে কেন এসেছিস বল? এখানে 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 আসার কারণটা কি? সুবল বলছে, রে এবারে কি করি, কি বলি বুঝতে পারছি না। এই চুপ করে আছিস কেন? বল এখানে কেন এসেছিস? জটিলা বলছে, আরে দাঁড়া না, কুটুম ঘরের ছেলে তো, এমন করে কেন বলছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে জিজ্ঞাসা কর। হ্যাঁ রে, এই সুবল এখানে কি মনে করে? সুবল বলছে, মা আসলে আমি। এই অত করছিস কেন? কেন এসেছিস সেটাই বল। মা, ও গো মা, কি কহিব, দুঃখ পরিষে। ও গো মা, কি করিব দুঃখ পরিষে।
করিব দুঃখ করিছে ও গো বাছুরি খুঁজি খুঁজি হরি হরি হাম হেথা আওলু বাছুরি খুঁজি খুঁজি হরি হরি বল হরি হরি বল হাম হেতালো বাছুরি খুঁজি খুঁজি হাম হেথা আওলু বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আলো ভ্রমিয়া ভ্রমিয়া কত নে আহা ভবিয়া ভবিয়া কত রে ভবিয়া ভবিয়া কত রে হারায়ে গেছে মা হারায়ে গেছে মা হারায়ে গেছে মা হারায়ে গেছে মা কমলি বাছুরি শ্যামলি গায়ে আহা হারায়ে গেছে মা কমলি বাছুরি শ্যামলি গায়ে হারায়ে গেছে মা ওই কমলি বাছুরি শ্যামলি গায়ে হারায়ে গেছে মা হারায়ে গেছে মা আহা হারায়ে গেছে মা ওই কমলি বাছুরি শ্যামলি গায়ে হারায়ে গেছে কথাটা ভালো করে বুঝুন কমলি বাছুরি শ্যামলি গায়ে হারায়ে গেছে কুটিলা বলছে এই 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 দাঁড়া 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 এই তোদের তো নবলক্ষ ধেনু আছে তার মতো যদি একটা হারিয়েও যায় তাতে তো খোঁজাখুঁজি করার কি আছে এই তাতে তো খোঁজার কি আছে মানছি যে হারিয়ে গেছে কিন্তু তোদের তো নবলক্ষ ধেনু নবলক্ষ ধেনুর মধ্যে যদি একটা হারিয়ে যায় তাতে হয়েছেটা কি ও মা সুবল বলছে আসলে ওই যে কমলি বাছুরি শ্যামলি গায়ের ওই শ্যামলি গা কি করছে জানো শ্যামলি কাঁদিছে শ্যামলি কাঁদিছে শ্যামলি কাঁদিছে আমার শ্যামলি কাঁদিছে বলে শ্যামলি কাঁদিছে তো শ্যামলি কাঁদছি আমার এখানে এসেছিস কেন আমরা কি তোর গরু চুরি করে রেখেছি নাকি হ্যাঁ তো আমরা কি দেখলে মনে হয় আমরা বাছুর চোর যা এখান থেকে বেরো আগে এখান থেকে হ্যাঁ আমাদের বাড়ি খুঁজতে এসেছে আমরা চুরি করে রাখিনি যা এখান থেকে বলছি কি শোনো না ওই শ্যামলি কাঁদিছে শ্যামলি কাঁদিছে শ্যামলি কাঁদিছে আমার শ্যামলি কাঁদিছে হাম্বা 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 রবে শ্যামলি কাঁদিছে হাম্বা 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 রবে শ্যামলি কাঁদিছে হাম্বা 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 রবে বাড়ির পানে ছেয়ে হৃদয় গৌর হরি হরি এই দেখো ওই যে শ্যামলি বাছুরি ওই শ্যামলি গা ওই শ্যামলি গায়ের কমলি বাছুরি হারিয়ে গেছে তো এই কমলি বাছুরি যখন হারিয়ে যায় মা জানতে পারে যে তার বাচ্চাটাকে কোন দিকে নিয়ে গেছে দেখবেন যদি কেউ গরু চুরি করতে আসে রাধে রাধে একটু অনুভব করুন দেখবেন যদি কখনো কেউ গরু চুরি করতে আসে যে গাভী হয় সেই গাভী যেদিকে গরুটাকে নিয়ে গেছে সেই দিকে তাকিয়ে তাকে কিন্তু হাম্বা হাম্বা হবে চিৎকার করে কি গো বাবা তাই না লক্ষ্য করেছেন কোনোদিন বাছুরির কাছ বাছুরিকে নিয়ে যান একবার গায়ের কাছ থেকে যেদিকে নিয়ে যাবে বাছুরিটাকে তার মা কিন্তু সেদিকে তাকিয়ে তাকে হাম্বা হাম্বা করেছে তা ওই শ্যামলি গা ওই ওই গরুটা তো তোমাদের বাড়ির পানে তাকিয়ে তাকিয়ে চিৎকার করছে ওই জন্য তো তোমাদের বাড়ি খুঁজতে যাচ্ছি এই চুপ কর
আমাদেরকে দেখলে মনে হয় আমরা গরু চোর। যা এখান থেকে, তোদের নবলক্ষদেরও একটা হারিয়ে যেতেই পারে, যা, অত খোঁজাখুঁজির কিচ্ছু নেই। আসলে শোনো না, এই যে কমলি বাছুরি, এই কমলি বাছুরি হচ্ছে শ্যামলী গায়ের সব থেকে প্রিয় গাভী, প্রিয় বাছুরি। আর এই শ্যামলী গা আমাদের ওই সখাগণের মধ্যে সব থেকে প্রিয়। সখাদের সবার প্রিয় ওই শ্যামলী গা, আর শ্যামলী গায়ের কমলি বাছুরি শ্যামলী গায়ের কাছে সব থেকে প্রিয়। তাই এসেছে খোঁজার জন্য। একবার ভেতরে যাই, গিয়ে খুঁজেই চলে আসবো। এই ভেতরে যাবি মানে? একদম ভেতরে যাবি না। এই ভেতরে যাবি মানে বেরো এখান থেকে। আমাদের এখানে তোদের গরু নেই বলছি তো, এখান থেকে চলে যা। কথা শুনছিস না তুই? চোর একটা, চোরের সাথে থেকে থেকে চুরি বিদ্যা শিখেছ। যা এখান থেকে, যা আগে। ও মা, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এই আবার কেন কিন্তু? বলছি মা গো, পানি পিপাসা লাগি, বাতো নাই স্ফুরত রাত। সুবল চিন্তা করছে যদি এখান থেকে চলে যায় তাহলে তো রাধারানীকে আর এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। প্রাণ গোবিন্দ বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তাই আর এখান থেকে যাওয়া যাবে না। কোনোভাবে রাধারানীকে নিয়ে তবে যেতে হবে। তাই আবার বুদ্ধি চলেছে, কি বলছে? পানি পিপাসার লাগে, বাত নাহি স্ফুরত। বলে পানি পিপাসার লাগি। এই তোর এখনই জল খা পেয়েছে তো? এই ওই যমুনায় তো অনেক জল আছে, যা গিয়ে যমুনা থেকে জল খেয়ে নে, যা। আমাদের ঘরে জল নেই, চলে যা। জটিলা বলছে, কুটিলা দাঁড়া দাঁড়া, এমন করে বলিস না। যাই হোক, কুটুম ঘরের ছেলে বলে কথা তো, এমন করে বলিস না। আচ্ছা এই সুবল, এখানে বস, এক্ষুনি জল এনে দিচ্ছি। ও মা গো, বলছি কি, আমি তো তোমাদের হাতে জল খেতে পারবো না। এই আমাদের হাতে জল কেন খেতে পারবি না? কারণ আমি যে শ্যামামার দীক্ষা নিয়েছি। হ্যাঁ, তুই শ্যামামার দীক্ষা নিয়েছিস? হ্যাঁ মা, আমি সদায় জপি মা, সদায় জপি মা, শ্যামামার নাম আমি উলুধ্বনি, শ্যামামার নাম আমি সদায় জপি মা, সদায় জপি মা। যেই বলেছে আমি শ্যামামার দীক্ষা নিয়েছি, সঙ্গে সঙ্গে প্রাণ রাধে রাধে জটিলা বলে উঠল, এই তুই শ্যামামার দীক্ষা নিয়েছিস মানে তুই তো আমাদের ঘরের ছেলে রে, আগে বলবি তো, তাহলে তুই আর ওই চোরের সঙ্গ দিস না। না মা, ওই চোরের সঙ্গ আবার দেয় নাকি? আমি চোরের সঙ্গ দিই না, আমি সদায় জপি মা, সদায় জপি মা, ওই শ্যামামার নাম আমি সদায় জপি মা। শ্যাম আমার, শ্যাম আমার, ভালো করে কথাটা বোঝুন। শ্যাম আমার, বোঝা গেল না? বোঝা গেছে? বলে শ্যাম আমার নাম জপি মা, সদায় জপি মা, শ্যাম আমার নাম আমি সদায় জপি মা, শ্যাম আমার নাম আমি সদায় হরির নাম আমি সদায় জপি মা, শ্যাম আমার নাম আমি সদায় জপি মা, শ্যাম আমার নাম আমি সদায় জপি মা, আমি শ্যামামার দীক্ষা নিয়েছি। তাই তোমরা দুজনে তো আমাকে জল দিতে পারবে না, আমি সধবা নারীর হাতে ছাড়া জল খাই না। জটিলা বলছে, তাহলে এই সুবল তুই এক কাজ কর, ঘরে বৌমা আছে, যা তুই বরং ওই বৌমার কাছ থেকে জল খেয়ে আয়। ও মা, যেই না বলেছে বৌমার কাছ থেকে জল খেয়ে আয়, সুবল আর একটু সময় নষ্ট না করে ছুটেছে রাধারানীর কাছে। রাধে আইসরে সুবল পরাণের ভাই, কি ভয় পরূপ দেখা, আইসরে সুবল পরাণের ভাই, কি অপরূপ দেখা।
আবার কহ দেখি বনে আচ্ছা এ কেমনে কহ দেখি বনে আচ্ছা এ কেমনে তোমার মরম সখা হরি হরি আজ ওই বনের তোর মরম সখা কেমন আছে একবার বল। সুবল বলছে রাধে বিলম্ব করিস না, আমাদের প্রাণ গোবিন্দ তোর জন্য ব্যাকুল হয়ে ওই রাধাকুণ্ডের তীরে বসে বসে কান্নাকাটি করছে, তাই আমি তুই সাজবো, তুই আমি সাজবো, সেজে তুই একবার প্রাণ গোবিন্দের সাথে দেখা কর। তাই আজ সুবল বেশে রাধারানী সেজেছি, আর রাধারানীর বেশ সুবল সেজে সুবল ঘরে বসে আছে। সমস্ত কিছু সাজা হলো, কিন্তু ওই পয়োধর যখন লুকানো গেল না, একটা বাছুরি আবার পাঠিয়ে দিল মা যোগমায়া। ওই বাছুরিটাকে বক্ষে জড়িয়ে ধরে রাধারানী যখন ওই জটিলা ভবন থেকে বেরিয়ে চলেছে, এমন সময় ওই রাধাকুণ্ডের তীরে সেই প্রাণ গোবিন্দের সাথে মিলন হয়েছে। প্রাণ গোবিন্দের সাথে রাধারানীর মিলন হয়েছে। দেখো দেখো আজ রাধারানীর সাথে মিলনে দেখে ভক্তরা সবাই বলে উঠল, রাধারানীর সাথে গোবিন্দের তো মিলন হলো, কিন্তু সুবল তোমার কি হবে? সুবলকে যাই বলে শুধু একটাই রোগ, ও বউ ভাত হয়েছে, রান্না হয়েছে, তাড়াতাড়ি করো, আর কত বাকি, বলে হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে। মা যোগমায়া এসে বলছে ওই সুবলকে একবার যদি রাধাকুণ্ডে ডুব দেওয়ানো যায় তাহলে ওই হুহু রোগ ছেড়ে যাবে। তাই আজ মা যোগমায়া সুবলকে ওই জটিলা ভবন থেকে বার করে নিয়ে যাচ্ছে, আর রাধারানীকে বলছে রাধে আর বিলম্ব করো না। বলে সুবল বেশে মিলন হলো, বেশে মিলন হলো, চাঁদবদনে হরি বলো, হরি হরি জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয় জয়। আজ সখীসনে বিনোদিনী ঘরে ফিরে গেল, সকাশনে প্রাণ গোবিন্দ খেলিতে লাগিল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল।